বৌমার কত দূর রান্না বান্না হলো নাকি? কি গো বৌমা, কত দূর তোমার রান্না বান্না হলো? বসিয়েছো রান্না? ওদিকে দেরি হয়ে যাচ্ছে, খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। হায় ভগবান, বৌমা এত ভাত ফেলছো কেন তুমি? অল্প ভাত ফেলেছি তো, অল্প ভাত ফেলছি। অল্প ভাত ফেলছো তুমি? সবজি গনে গনে নিবে, চাল গনে গনে নিবে, সংসারে লাগাম ধরতে হবে তো। এরকম করলে তো হবে না। ঘরের মধ্যে অলক্ষীপনা করছো কেন? কি আর বলবো তোমাকে। উফ, ছেলেটা চাল কিনে এত কষ্ট করে, আর তুমি ফালাছড়া করছো। যাই হোক, রান্না সেরেছো, এখন আমার খেতে দাও। আন্দাজ তো বুঝি না, চালের আন্দাজ। চালটা গনে গনেই নিব, আমারই ভুল হয়ে গেছে। চাল গনে গনেই নিতে হবে, সবজিও গনে গনে নিতে হবে। ঠিকই বলছেন। তোমাকে দেখলাম না ওই ঘরে রান্না করতে, তুমি আবার ওই ঘরে গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য টানাটানি করে এখানে আনলাম। এই জন্য এখানে রান্না করছি। চলুন চলুন, এবার খেতে বসা যাক, এত কথা বাড়িয়ে লাভ নাই। চলুন আসুন, আমারও বড্ড খিদে পেয়ে গেছে। আসুন। ওই বৌমা, তাড়াতাড়ি আসো না, এত দেরি করে বাবা। এসে গেছি, ভাত এনেছি। এই যে মা, আপনার ভাত এনেছি। আজকে ঠিক একটুকু ভাত ফেলবো না, সংসারে লাগাম দিতে হবে তো। ভাত ফেলে কি হবে? এই যে আপনি বলেছেন গনে গনে চাল দিতে, আমি গনে গনে চাল দিয়েছি, গনে গনে সবজি রান্না করেছি। আজকে তো সবজি কিছু করিনি, খালি মাছ করেছি। এবার খানা মা, কি অসভ্য তুমি বোমার সমস্ত। আমি কি বলেছিলাম কালকে? আমার কথা কিছু মাথা মুন্ডু বুঝেছো? আমি বলেছিলাম যে গনে গনে মানে চাল না মেপে দিবা, মেপে দিবা, জানি ভাত না ফেলতে হয়, সবজি না ফেলতে হয়। তুমি এইটার মানে বুঝেছো? তার মানে তুমি একটা একটা শোন দিয়ে ভাত মাপলে। হায় ভগবান, ঘরে আনছি, তার ভাষা বুঝি নাই।